গোপালগঞ্জের ফসলি জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে এই ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত 12 জন। গত 17 জানুয়ারি কাশিয়ানীতে শিশুসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে আরও। আর এই ফাঁদের ব্যবহার নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতন হওয়ার কথা বলছে পুলিশ। সামিউল আলমের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। প্রযুক্তি আমাদের জীবনকে করেছে সহজ, আর সেই প্রযুক্তি যেন খুব সহজে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। গত 17 জানুয়ারি রাতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে একসাথে জীবন দিতে হলো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সজীব শিকদারের 10 মাস বয়সী ছেলে সাইফান হাসান সহ 3 জনকে। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় কৃষকরা ইঁদুরের হাত থেকে জমির বোরো ধানের চারা ও সবজি বাঁচাতে সরু জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করে এই ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ। অসাবধানতা আর না জানার কারণে এ বৈদ্যুতিক ফাঁদে পড়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটেছে প্রাণহানির ঘটনা। গত এক বছরে এ ফাঁদে আটকা পড়ে শিশুসহ অন্তত 12 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি করা হলেও গোপনে পাতা হচ্ছে এই মরণ ফাঁদ। বাচ্চাটা কোলে ছিল, ওই বাচ্চাটা যখন ওই মহিলারা ধরছে না, তখন ওই তিনজন একসাথে মোটামুটি মরে রয়েছে। এরকম ঘটনা ঘটাবার সবাই সতর্ক করছিল, কিন্তু কেউই তা মানে নাই। জীবনের চেয়ে কিছুই বড় না, এই জন্য সবারই সচেতন হওয়া উচিত। স্থানীয়রা বলছেন, এমন বিপজ্জনক ফাঁদ না বানিয়ে আধুনিক পদ্ধতিতে জমির ইঁদুর নিধন করা প্রয়োজন। বিদ্যুৎ দিয়ে কোনোদিন ইঁদুর মারার ফাঁদ তৈরি করা আদৌ যুক্তিসঙ্গত না, যুক্তিযুক্ত না। শুধু আইন প্রয়োগ করে এইসব বিপজ্জনক ফাঁদ বন্ধ করা যাবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে, তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। প্রাণহানি রোধে ফসলি জমিতে এ ধরনের প্রাণঘাতী বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কঠোর অভিযানের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।